আমরা সুন্দর একটা ঝাউ বাগানে এসেছি। দেখো দীঘার ঝাউ বাগান, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে খালি আমরাই রয়েছি। দেখো কি সুন্দর। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ মনে হচ্ছে এখানে অনেকক্ষণ থাকি আর অনেক ভিডিও করি। চলো ভীষণ পিসফুল একটা জায়গা, দারুণ। এটার নামটা ঠিক জানি না, তবে আমরা তালসারি যাওয়ার, হ্যাঁ তালসারি যাওয়ার আমরা রাস্তাতে এই জায়গাটা দেখে নেমেছি। তাড়াহুড়ো করছে ওরা, জায়গাটাতে ভালো লাগছে, জায়গাটা এত ভালো লাগছে বলার কথা নয়, জায়গাটা এত ভালো লাগছে বলার কথা নয়। বাবা এই গাছটা কি সুন্দর রে, চল এখানে বসা যায়। দোল খাওয়া যাবে রে, এই দোল খাওয়া যাবে, দুদিন চলা দোল খাওয়া। কাজু বাগানের ক্ষেত আর ঝাউ বাগান দেখার পর এবার আমরা বেরিয়ে পড়েছি উদয়পুর সি বিচের দিকে। তো চারিপাশে এইভাবে ঘন জঙ্গল আর তার সাথে সাথে রয়েছে দেখো সুন্দর সুন্দর যে রাস্তা, তার সাথে রয়েছে আরো অনেকটা বাজার টাইপের, যেটা এখনই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে কিন্তু ঘন জঙ্গলের মধ্যেই কিন্তু আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু মানুষজনের এরকম ভাবে যাতায়াত, এবং এইখানে দেখো এরকম শামিয়ানা টাইপের মানে করে এখানে কিন্তু একটা ছোটখাটো বাজার বসেছে, বসার সাজিয়ে কিন্তু বসা হয়েছে। তো এবার আমরা পৌঁছে গেছি এই সমুদ্র সৈকতে উদয়পুর সি বিচে। তো এখানে একটু ফটো সেশন চলছে, দেখতেই পাচ্ছ, একটু পোজ দিয়ে দিয়ে আমরা এখানে দাঁড়াচ্ছি। আর এখানেও রয়েছে দেখো আমি, আমার হাজবেন্ড, মেয়ে, আরো সবাই, আমার বাবা মা, দিদি, জামাইবাবু সবাই রয়েছে। তো এই বিচে যে যেখানে পাচ্ছে নিজেদের মতো করে একটু ঘোরাঘুরি করছে, পুরোটাই কিন্তু বালিয়াড়ি দেখতে পাচ্ছ। আর ছোট ছোট লাল কাঁকড়াও কিন্তু আশেপাশে টুকটুক করে কিন্তু ঘোরাফেরা করছে, যেটা আমাদের চোখ কিন্তু এড়ায়নি। আর এখানে দেখতে পাচ্ছ বাইক রাইডিং এ কিন্তু পার হেড 100 টাকা করে তারা কিন্তু আরো দূরে এই যে পুরো সি বিচটার চার ধার দিয়ে কেউ তারা বাইকে করে নিয়ে যাওয়ার জন্য এখানে অনেকজনই বলছিল, কিন্তু আমরা আর যাইনি, আমরা নিজেরাই এভাবে কিন্তু এখানে জাস্ট একটু ঘোরাফেরা করে আনন্দটা নিলাম। কারণ বাইকে করে আর যাওয়া হবে না, কারণ আমরা যেহেতু একটা প্যাকেজ ট্যুরের মধ্যে রয়েছি, তো সেখানে কিন্তু তাদের সাথেই আমরা যাব। তো এখন আমরা এইখানে মোটামুটি 10-15 মিনিট মতো এখানটা একটু কাটিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ নৌকাগুলো, এইগুলোও কিন্তু ভাড়াতে চলে, মানুষজন এর মধ্যে বসে কিছুক্ষণের জন্য মিনিট 10 কি 15 এরকম হবে, তার একটা টাকা নিয়ে কিন্তু কিছুটা দূর এই মোহনার মধ্যে কিন্তু ঘোরানো যাবে। তো আমরা এই বোটিংও কিন্তু করিনি। আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কি নাম লিখছি বলো তো দেখি। এখানে আমরা যে নামটা লিখছি, তোমরা যদি বুঝতে পারো যে আমরা কি নাম লিখছি মা আর মেয়েতে মিলে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ঠিক হয় আমি সেটাও কিন্তু বলবো যে হ্যাঁ নাম লেখাটা ঠিক আছে, তোমরা যেটা গেস করেছো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বালি, আর আমি কিন্তু অনেকগুলোই এখানকার ঝিনুক, তারপর সুন্দর সুন্দর যেগুলো ঝিনুকের ওপর ডিজাইন, এগুলো বালির মধ্যে পড়ে থাকতে দেখে আমি কিন্তু কয়েকটা এখানে কুড়িয়েও নিয়েছি, কারণ এটাই হলো গিয়ে মোহনার স্মৃতি। কারণ দেখতেই পাচ্ছ আমরা যখনই এখানে যাই, ছোট্টবেলার সেই স্বভাব ঝিনুক কোড়ানো, যেটা কিন্তু আমি গোপালপুর সি বিচ যেটা উড়িষ্যায় সেখানেও করেছিলাম, পুরীর সমুদ্রেও করেছি, এবং এটা হচ্ছে দীঘার সমুদ্র সৈকত, মানে এটা হচ্ছে
সেই তালসারি মোহনা যেটায় কিন্তু আমরা এখন আছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর চারদিকে কিন্তু মাছও আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট মাছগুলো খেলা করছে এখানে। খুব সুন্দর জায়গাটা। এইখানে কিন্তু মানে অনেকটা টাইম কাটানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু প্যাকেজ ট্যুরের মধ্যে রয়েছি, ওনারা দাদারা বলেই দিয়েছে যে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে কিন্তু ঘুরে ফিরে আবার তাদের গাড়িতে উঠে পড়তে। তো দেখো এখানটা সবাই কিন্তু সব রকম, আর আমার তো এই জায়গাটা এত ভালো লাগছে যে আমি আনন্দে দৌড়াদৌড়ি করছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার মেয়ে কিন্তু এখানটা কিন্তু যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমি যেহেতু কাপড়ের জুতো পরেছি, দেখো বন্ধুরা আমার পা কিন্তু পুরোই ভিজে গেছে, দেখতে পাচ্ছ। জিন্সের যে প্যান্টের সঙ্গে যে জুতোটা পরেছি পুরোটাই কিন্তু জলে আমার ভিজে গেছে, সাথে মোজাও ভিজে গেছে। কিন্তু এইসবের তোয়াক্কা না করেও আমি কিন্তু ভীষণই এখানটা মজা করছি, এনজয় করছি। আর মনে হচ্ছে যেন এই জায়গাটায় আরো কতগুলো মানে ভিডিও করি, শ্যুট করি, কিন্তু হয়নি যেহেতু হাতে টাইম খুবই কম। আর এইখানটা দেখতে পাচ্ছ, এই যে জলটা বয়ে চলেছে না, এই জায়গাটা সবারই কিন্তু পেরোতে একটু মানে বাঁক পেতে হয়েছে, তবে আমি কিন্তু এসবের তোয়াক্কা করিনি। আমি ওই জলের ওইটা পেরিয়েই কিন্তু আমি দিব্যি ওই দিকটায় চলে গেছি, কারণ আমার জুতো ভিজুক, কিন্তু এই মজাটা তো আমি আর সেকেন্ড টাইম পাবো না, তাই না? কিন্তু অনেকে আছে যারা জুতো বাঁচিয়ে এই জায়গাটাকে কভার করার চেষ্টা করেছে, কেউ কেউ পেরেছে, কেউ কেউ পারেনি। দেখতে পাচ্ছ আমার মেয়ের জুতোটা কিন্তু যেহেতু প্লাস্টিকের, তো ভেজার কোনো ব্যাপারই নেই, শুকিয়েও যাবে। আমার জুতোটা কিন্তু কাপড়ের, আমি কিন্তু এইভাবে দেখো টপকিয়ে চলে গেলাম। কিন্তু অনেকেই কিন্তু এটা করতে পারছিল না, আর তার জন্য অনেকটা টাইমই কিন্তু এখানটা কাটিয়েছে। তো দেখো কেমন লাগছে আমাকে, তোমরা বলো কেমন লাগছে আমার। এখন চলে এসেছি আমরা উদয়পুর সি বিচে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা লুকিং, দেখো। তো আজকে যেহেতু আমরা ট্যুর প্যাকেজের মধ্যে ঘুরছি, তো সেই জন্য আমরা কিন্তু আর এখানে জলে আজকে স্নান করবো না, ঠিক আছে, জাস্ট এমনি আমরা ঘুরছি। তো এই হচ্ছে পুরো উদয়পুর সি বিচটা, দেখো। আর আমাকে কিন্তু এই টুপিটা পরে কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। তো আমি কিন্তু দেখো পুরো একদম পিঙ্কিশ হয়ে গেছি। চলো অতটা জলের বৃষ্টির জল পরে, হ্যাঁ বৃষ্টির জল পরে। আর এখানে দেখো বলে বেলুন কিনছে, দেখো বেলুন। পুতুল কোথায় গেল? একটু কিছু কথা বলো, কিছু কথা বলো, কিছু কথা বলার নেই। উদয়পুরে যে আসছে সব তো ওই খাইতেই আইছে না, আমি আমার এই জুতোটা পরে আছি বলে তাই, নাহলে আমি একটুখানি ইয়ে করতাম, জুতোটা একটুখানি বেরিয়ে একটু হাঁটতাম। এই দেখো এটা কি ড্রেস পরছি, দেখো না। দিদি তুই কি করলি? না পরে দেখাচ্ছি, পেছনে তাকা না। আরে মায়ের পেছনে আমাকে দেখো মা, পিং পিং। তো দেখো কিরকম করে আমরা ঘুরছি, কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। আমার তো সেই পুরনো বিয়ের প্রথম বছর, বিয়ের পরে যে আমরা যে পুরী গেলাম, মনে হচ্ছে সেই স্মৃতিটা আবার চলে এসেছে। মনে হচ্ছে এরকম একটা পিঙ্কের টুপির সাথে আমরা চিল্কা হাওয়াতে ছবি তুলেছিলাম, তোমারও কিন্তু মাথায় টুপি ছিল, মনে হচ্ছে কি রঙের টুপি? ওটা তো ওই অন্য কালার, ওই গিয়ে কালারের ছিল, ওই চামড়ার যেটা লেদার কালার ছিল। কি আছে? চলো দেখো, চলো আমরা হাঁটুতেই ডুবার অভ্যাস আছে। হ্যাঁ আমার তো পুরো জুতো অবধি ওপরে উঠে গেছে একদম একদম। এসো হ্যাঁ খালি এইটা হচ্ছে, ও গাড়ি চলবে বলছে, লা 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 লা। আমাকে কি পিঙ্ক লাগছে না? ওই গাড়ি চলবে বলছে, পুরো ব্ল্যাকি ব্ল্যাকি পিঙ্কিস। তো আজকে উদয়পুর সি বিচে ঘোরাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ ওই যে সি বিচ ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি, এখন হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ
চলো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই উদয়পুর সি বিচে কিন্তু সবাই এখানে বসে রয়েছে, গল্প করছে, কেউ কেউ খাবার এখানে অর্ডার করে খাবার খাওয়ানো হচ্ছে। তবে অনেকেই দেখছি এখানে সি বিচে বসে অ্যালকোহল পান করছে। তবে আমি তাদের উদ্দেশ্যে বলবো এই সমস্ত অ্যালকোহল পান করে যেন তারা কখনোই সমুদ্রের বিচে স্নান করতে না যায়। হোটেলে থাকুক, মজা করুক নিজেদের মধ্যে, সেটা আলাদা, কিন্তু এই সমস্ত কিছু খেয়ে সমুদ্রে স্নান করতে গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়, অনেক সময় ডুবে মারা পর্যন্ত যেতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট এখানে গরুগুলো রয়েছে, এগুলো কিন্তু একটু গায়ে হাত বুলিয়ে নিলাম। তো এবারে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট কুকুর রয়েছে, ও কিন্তু একদম মানে রেগে বোম হয়ে গেছে, জানি না কার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তবে আওয়াজটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কোনো একটা কারণে কিন্তু আমার এই স্পিকারটা একটু মিউট হয়ে গিয়েছিল, যার জন্য এখানকার কিন্তু ভয়েসটা ওঠেনি। তো তাই জন্য আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে কথাগুলো আর কি জানিয়ে দিচ্ছি যে কিরকম। আর এখানকার এই যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ, এখানকার যে সবগুলোতে এখানে কিন্তু দাম একটু বেশি সবকিছু রয়েছে। হ্যাঁ, তো এবার আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। সবই এখানে দাম বেশি, সব দাম বেশি। তবে তার মধ্যেও তোমাদের যদি কিছু কিনতে ইচ্ছা হয় কিনবার। আবার এই মেয়েটার কিন্তু এই গাড়িটা চড়ার খুবই ইচ্ছা, কিন্তু বাচ্চা তো আমরা রিস্ক পাচ্ছি না। আসো আসো আসো, চলো। বাচ্চা বলে তুমি একটু বড় হলে তখন আমরা চড়াবো। ঘোড়া না, ওটা ছাগল। একটু বড় হলে আমরা চড়াবো, এখন বাচ্চা তো রিস্ক পাচ্ছি না। ঠিক আছে, তো আমরা এখন খেয়ে নেবো কাজু কুলফি। তো ফেরার পথে আমরা এখান থেকে কিছু গিফট নিয়ে নেব। তো দেখো এখানে কত সুন্দর ছোট ছোট গিফট রয়েছে, এখানে দেখেও কি ভালো লাগছে, কিউট কিউট এগুলো রয়েছে ঘর সাজাবার জন্য। অনেকে এগুলো কিন্তু গাড়িতে রাখে, বিশেষ করে 4 চাকা গাড়ির সামনে আমরা দেখেছি, এইগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে গাড়ির মধ্যে। তো যাই হোক, কিউট কিউট দেখতে। আসার পথে আমরা আরো কি কি গিফট কিনেছি পরে সেগুলো না হয় তোমাদেরকে এক সময় দেখাবো। তো আজকের জন্য এটুকুই, টাটা।